বিসমিল্লাহির রহমানির রহিম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি চলে আসছি সোনারগাঁ লোকশিল্পী জাদুঘরে। এটা সোনারগাঁয়ে ঢুকতে হাতের বাম সাইডে যে ভবনটা ওইটাই, আর সামনেই পুকুর পাড়ে হাঁটার জন্য স্পেস রাখা আছে। এটা হলো গেট। আমরা পুকুর পাড়ে কিছুক্ষণ বসলাম, বসে গল্প করতেছিলাম, মা ছেলে মেয়ে, আর আড্ডা দিতেছিলাম। আর কি হয় না, প্রাণবন্ত বিকেলবেলা কিছুটা সময় সবুজ শ্যামল এই ছায়া ঘেরা পরিবেশে কিছুটা সময় আমরাও কাটিয়ে নিলাম। আর এই ভবনটা হাতে মেন গেট থেকে হাতের বাম সাইডে যে ভবনটা ওইটাই। এক সময়ের জমিদার বংশধর তারা তুলে রেখেছেন, আর আজকে এই সোনারগাঁয়ে আমাদের মতো আপনাদের মতো অনেক অনেক পর্যটক এখানে আসে, ঘোরে, জাস্ট সব কিছু উপভোগ করে। কি অসাধারণ, তাই না? হ্যাঁ, ঠিক তাই। এই পুকুর পাড়ে সত্যি ভিউটা অসাধারণ। এই যে আমার বাচ্চারা খেলাধুলা নিয়ে ব্যস্ত, এই যে একজন আর একজন সাথে রেঞ্জ করতেছিল যে কে আগে দৌড়াতে পারে আর কে পরে। তাই আমিও কিছুক্ষণ ভিডিও করে নিলাম এই ফাঁকে, যে ওরা খেলাধুলা করতে থাক, আমি আমার কাজ করতে থাকি। এই যে পড়ে গেছে, কি বলবো আর কি, একজন আর একজনের সাথে কম্পিটিশন করতেছিল কে আগে পারে দৌড় দিয়ে যেতে আর কে পরে। এমন করতে করতে পড়েই গেল। আর কি হয় না, দুষ্টমি করতে গেলে আর কি কোনো কিছুর শেষ থাকে না আর কি। এই যে আমরা সোনারগাঁয়ের জাদুঘরের মধ্যে ঢুকে আসলাম। এখানে অনেক রকমের জিনিস, সব কিছু আর কি ফ্রেমে করা, কাচের গ্লাসে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে পর্যটকদের দেখানোর জন্য। এই যে এগুলো, এই যে নৌকা, পুতুল, এইসব সামগ্রী সব কিছুই পর্যটকদের জন্য রাখা হয়েছে। এটা সেই সময়ের নকশিকাঁথা, এটাও খোদাই করে রাখা হয়েছে পেন্টিংয়ের মাধ্যমে। এই যে এখন আমরা দোতলায় চলে আসলাম। দোতলায় আসতে হাতের ডান ছাটে এই যে এগুলো পড়বে, এই যে জামদানি শাড়ি বুনানের মেশিন, কারিগর, এই যে লোকশিল্পীর সমস্ত মানুষ এখানেই সব কাজ টাজ করতো তখনকার সময়ে। ওগুলাই আর কি রাখা হয়েছে দেখানোর জন্য সবাইকে। আমরাও দেখতেছিলাম, বাচ্চারাও দেখতেছিল। এই যে ঘুরে ঘুরে আর কি সবগুলো দেখে নিচ্ছিল। আপনারাও কিন্তু যেতে পারেন, যখন অফিস বন্ধ অথবা বাচ্চাদের স্কুল ছুটি, চাইলেই কিন্তু এসব জায়গায় ঘুরে আসতে পারেন অনায়াসে। এতে হয় কি, মনটাও ভালো হয়ে যায় বাচ্চাদের সাথে বড়দেরও, আমি মনে করি। আর সব কিছু মিলিয়ে এরকম টাইম মেনটেন করাটাই ভালো। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।